বন্ধুরা, তরমুজের সিজনে আমরা তরমুজ চেনা নিয়ে ভীষণ বিপদে থাকি। যে তরমুজটাই নিয়ে হয় মিষ্টি হয় না, অথবা বেলে হয় না, অথবা লাল হয় না। আমাদের এই যে রেলগেটে পাপ্পু আছে, সে সুন্দর তরমুজ বিক্রি করে। লোকে কি করে বুঝবে যে এটা ভালো তরমুজ কিনা? এই তরমুজটা গঠন দেখবেন, কি আছে, যে কালো যেটা আছে এটা দেখবেন, তারপরে এই যে সাদা পিঠটা দেখবেন, সৌন্দর্য আছে কিনা। আচ্ছা, ও এরা তো বোঝেন তো, যারা বিক্রি করবে তারা সৌন্দর্য দেখে বিক্রি করবে। কিন্তু বন্ধুরা আসলে খেয়াল করেন যে এই যে পুষ্পবৃন্তটা দেখছেন, এই বৃন্তটা যত ছোট হবে, ঠিক আছে, এইটা যত ছোট হবে তত কিন্তু এটা পরিপক্ক আছে, এটা মনে রাখতে হবে। এবং এই যে কালো রঙটা দেখছেন, এগুলো কিন্তু ফেটে যাবে, ঠিক আছে। এই যে এই তরমুজের এই দাগে দুই দাগের কিন্তু গ্যাপ হয়ে যাবে অনেকটা, দেখেছেন? এটা সমান্তরাল ছিল, আস্তে আস্তে এটা ফেটে গেছে। এই যে ফেটে যাওয়াটা থাকতে হবে। এবং এই যে ছোট ছোট দাগ দাগ দেখছেন, এগুলো কিন্তু সমান থাকে, যত কাঁচা অবস্থায় থাকে তত সমান থাকে। এটা কিন্তু ফেটে যাবে যত পাকা হবে। এবং এই যে তলের পাশটা খেয়াল করুন, এই তলের পাশটা হালকা হলুদাব হয়ে যাচ্ছে, যেগুলো হলুদ নয় বা সাদাটের মতো থাকবে। নিচে যে পাশটা মাটিতে থাকে, সাদাতে থাকা মানে হচ্ছে সেটা তরমুজটা কাঁচা আছে, এখনো এটা পরিপক্ক হবে না। আমরা একটা পরীক্ষা করে দেখতে পারি। এখন আমাদের তরমুজ একটা কাটা হচ্ছে। সাজুমাল তো দেখছেন, পুরো ঠিক দানা আছে, সুন্দর দানা হয়ে গেছে, দানা হয়ে গেছে, চমৎকার মিষ্টি চমৎকার। আছে। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করুন এই যে এই তরমুজটার কিন্তু এই যে পুষ্পবৃন্তটা বেশ খানিকটা মোটা, এটাও খানিকটা মোটা রয়েছে, কিন্তু এটা কিন্তু একেবারেই ছোট, দেখেছেন? এই ছোট তরমুজটা ভালো হবে, কিন্তু এটা কিন্তু অতটা ভালো হবে না। তরমুজ ছোট বড় বিভিন্ন রকমের তো হয়, বড় হলে তো ভালো হবে নিশ্চিত, কিন্তু ছোট হলেও যে তরমুজ ভালো হয়, আমার এই সূত্রটা দিয়ে আমরা পরীক্ষা করব এখন। ওয়াও, দেখেন দেখেন কি তরমুজ, মধু মধু। ওয়াও।